আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে 9.1 জেনারেল ম্যাথ ক্লাস 9-10-এর জেনারেল ম্যাথ 9.1-এর এই 8-এর 1 নাম্বার, 8-এর ক নাম্বার সম্ভবত। এইখানে হচ্ছে এই অঙ্কটা প্রমাণ করতে বলছে, প্রুভ দ্যাট এটা ইকুয়াল টু এটা। আমরা কয়েকটা ভাগেই ম্যাথটা করতে পারি, কয়েকটা ভাবে। আমরা প্রথমেই সাইন কজে নিতে পারি, যেহেতু ট্যান মানে আমরা জানি সাইন বাই কস, কট মানে জানি কস বাই সাইন, এটা প্রথমে নিতে পারি। আর অথবা আরেকটা পদ্ধতিতে নিতে পারি, সব কটে নিব অথবা সব টেনে নিব। আমি প্রথমে করি, যদিও পরবর্তী সাইন কজে নিতেই হবে, আমি সব টেনে নিই। এখানে যেগুলো কট আছে এগুলোকে আমরা টেনে নিই। তাহলে কট মানে আমরা জানি 1/10, তাহলে এই যে কট এ মানে 1/10, ঠিক আছে। আর এখানেও কটে মানে কি, কটে আমরা জানি 1/10। পরবর্তীতে সাইন কজ নেওয়া লাগলে তখন নিবনি। আর এখানে তো টেনই আছে, তাহলে শুরুতে আমরা সবগুলা টেনে নিয়ে নিলাম, যা ছিল সবগুলো হচ্ছে টেনে নিয়ে নিলাম, যে এখানে যা ছিল, ঠিক আছে। এরপরে আমরা লসাগু করি, টেনে এখানে হবে টেনে -1 নিচের টার্মটা যেটা, আর উপরে তো টেনই আছে, প্লাস এটা কিছু করা যায় না, এটা যা আছে তাই 1/10 আর 1 - 10, ঠিক আছে, দেখলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে উল্টায় দেওয়া। তাহলে এখানে আমরা জানি টেনে থাকবে, আর এখানে যদি উল্টায় দিই এখানে হবে টেন, এটা উপরে চলে আসবে, আর টেনে -1টা নিচে চলে আসবে। আর এখানে 1/10 থাক, এখানে কি এটার নিচে মনে একটা 1 আছে না, ওই 1টা উপরে চলে যাবে। তাহলে এখানে হবে 1 -10 হইল। এখন এইখানে এই 10 এটার তো উপরে, তাই না, এই 10-এর উপরে এটা উপরে, তাহলে 10 কত হবে, গুণ হবে। তাহলে এখানে 10 গুণ হবে, এখানে হচ্ছে 10 স্কোয়ারে, আর নিচে 10 - 1, আর এইখানে নিচে 10 থাক, আর এখানে হবে 1 - 10, আর উপরে 1, ঠিক আছে। এই পর্যন্ত আমরা মোটামুটি পারলাম। এখন আমি যেটা দেখতেছি আমার নিচের কিন্তু এক নাই, যে এইটার যে হরটা মানে ডেনোমিনেটর, এটার যে হরটা ডেনোমিনেটর, এই দুটা কিন্তু এক না, এই দুইটা আলাদা। এখানে 10 - 1 আর এখানে 1 - 10। আমি যদি এইভাবে লসাগু করি বা করি, আমার কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু একটু বড় হবে অঙ্কটা। এর জন্য আমি কি করব, একটু ছোট করে নেব। এখানে 10 - 1 থাক, 10 - 1 থাক। এখানে আমি এখানে যে মাইনাস লিখি, তাহলে এইখানে এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হবে। এখানে হবে 10 - 1, এটা হচ্ছে আমরা একটা জানি, এটা ম্যাথের রুলস, যে আমরা যদি সামনে মাইনাস লিখি এটা চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, চেঞ্জ হলো। এখন আমাদের সুবিধা হচ্ছে এলসিএম করা, 10 থাকবে, আর আমি যেহেতু সাজিয়ে নিচ্ছি 10 - 1, এখানে 10 - 1 থাকবে, 10 - 1। এখন যদি আমি ভাগ করি, গুণ করি, এখানে হবে 10 কিউবে, 10 কিউবে, আর এটা তো কাটাকাটি 1ই। এখন কিন্তু আমরা একটা ফর্মুলা জানি, এটা যদি কিউব হয় a কিউব - b কিউব, এটা একটা উৎপাদকের ফর্মুলা আমরা জানি, ফ্যাক্টরের a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলা আমরা একটা জানি। আচ্ছা, এটা যদি জানি কি হবে, এখন আমি ওইটা উপরেরটাকে এই ফর্মুলায় সাজাই। তাহলে 10a - 1, আর এখানে 10 স্কোয়ারে প্লাস 10a প্লাস 1, আর নিচে 10a, আর এখানে 10 - 1। এখন কি আমরা জানি 10 কাটাকাটি চলে যেতে না, এই দুটা কাটাকাটি চলে গেল। যদি অঙ্কের মধ্যে এইভাবে আমরা দেখাবো না, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাইলাম। আর এখানে কি উপরে থাকবে 10 স্কোয়ারে প্লাস 10 প্লাস 1, আর নিচে থাকবে 10 লিখলাম। আর এখানে আমি আলাদা আলাদা লিখতে পারি,
টেন স্কোয়ারে নিচে টেনে এখানে লিখতে পারি টেন এ বাই টেন এ, এখানে লিখতে পারি 1/10 এ লিখলাম। এখন এখানে কাটাকাটি যায়, এখান থেকে শুধু 10 এ, এখান থেকে 1 আর এখানে থাকে cot এ। আমরা মোটামুটি একটু ছোট করে নিলাম। আমি শুরুতে যদি সাইন কস নিতাম, এটাও একটা ইয়া ছিল যে শুরুতে সাইন কস নিয়ে করা যেত। এখন আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে সেক আর কসেকে নেওয়া। তার মানে এখন যদি আমি সাইন আর কসে নেই তাহলে ঠিক আছে। এখানে হচ্ছে সাইনে নিলাম, টেনে মানে আমরা জানি সাইনে বাই কজে, এখানে 1 থাকবে। আর কটে মানে আমরা জানি কজে বাই সাইনে, কজে বাই সাইনে লিখলাম। এখন আমি যদি লসাগু করি, এখানে হবে সাইন এ ইন্টু কজে, আর এখানে হবে সাইন স্কোয়ারে প্লাস এখানে হবে সাইনে কজে, আর এখানে হবে কজ স্কোয়ারে। এখন আমরা জানি, আমরা কিন্তু এটা জানি এই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার কত 1, তাই না? এটা মানে আমরা 1 জানি, তাহলে এখানে 1 প্লাস সাইন এ কজে, আর এখানে সাইন এ কজে থাকবে। এই তো। এখন আমি যদি আলাদা আলাদা করি, ওই যে 1/sin এ কজে প্লাস সাইন এ কজে ডিভাইডেড বাই সাইন এ কজে। এখন আমরা জানি যে এইখানে 1/sin এ মানে আমরা জানি হচ্ছে কসেকে, 1/cos এ মানে আমরা জানি সেক এ, আর এটা তো কাটা গেলে 1 এ। অনেকে প্রশ্ন করে যে স্যার উপরে তো একটা 1 আছে, আপনি 2বার 1 কেমনে লিখলেন? 1/sin এ 1/cos এ, এটা আসলে 1 তো গুণ আকারে আছে, অনেকগুলো লেখা যায় আলটিমেটলি। তাহলে 1/sin এ 1/sin হচ্ছে কসেকে, 1/cos হচ্ছে সেকে, আর এটা কাটাকাটি গেলে 1 থাকে। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড আলটিমেটলি। এইভাবে হচ্ছে আমরা ম্যাথটা করতে পারি। ধন্যবাদ।